মানুষের কুনজরের মতো ভয়াবহ মনে হয় না এই পৃথিবীতে আর কিছু আছে। মানুষের কুনজরের ভয়াবহতা এতটাই খারাপ যে আপনাকে সফলতার চূড়া থেকে এক নিমিষেই নিচে নামিয়ে আনতে পারে। তবে আল্লাহ যদি সহায় থাকেন এবং আপনার কপালে যদি আল্লাহ সুখ লিখে রেখে থাকে, মানুষের কি সাধ্য যে আপনার ক্ষতি করবে? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া সব কিছুর জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি পূর্ণিয়া, ওয়েলকাম করছি আমার নতুন একটি রান্নার ভিডিওতে। ও আচ্ছা, আপনাদের সাথে তো আমার একটা সুখবর শেয়ার করাই হয়নি। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আমার পেজের কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গিয়েছি। এভাবেই আমাকে সবসময় আপনাদের দোয়া এবং ভালোবাসা দিয়ে সাপোর্ট করে যাবেন। আজকে রান্না করব লাল মুরগি। এটার জন্য আমি প্রথমে কড়াইতে তেল এবং পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, আস্ত গরম মশলা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়ি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে। এরপরে আমি এটার মধ্যে আগে থেকে আমি মুরগি কেটে হলুদ, মরিচের গুঁড়া, লবণ এবং সামান্য সিরকা দিয়ে হালকা করে ভেজে রেখেছিলাম আলু এবং মুরগি, সেটা এটার মধ্যে দিয়ে দিব। মশলাটার সাথে মুরগির মাংস এবং আলুটাকে ভালো মতো অনেকক্ষণ কষিয়ে এটার মধ্যে দিয়ে দিব কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটাও আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম একটু হালকা লবণ দিয়ে এবং খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। সেই কাঁঠালের বিচিটাই এটার মধ্যে দিয়ে দেবো। কাঁঠালের বিচি দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিব কাঁচা পেঁপে। কাঁচা পেঁপে দিয়ে কাঁঠালের বিচি আলুর সাথে মাংসটাকে ভালো মতো কিছুক্ষণ কষিয়ে এটার মধ্যে আমি বেশ কিছু পানি দিয়ে দেবো। পরিমাণের থেকে একটু বেশি পানি দিয়েছি, কারণ যেহেতু এটা লাল মুরগি, সিদ্ধ হতে একটু সময় লাগবে। তাই পানিটা দেওয়ার পরে এটা যখন একটু ফুটে আসবে এ পর্যায়ে 7-8টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। মাংসটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না এটা সিদ্ধ হয়ে আসবে। একটু সময় নিয়ে রান্না করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এটাই ছিল আমার আজকের রান্নার ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।